আঙ্গ নোয়াখালীর মধ্যে বুঝিননি সব থেকে ঐতিহ্যবাহী মজাদার সুস্বাদু খাবার হয়েছে কি জানেননি? এই মাছ হাতড়া যেটার আমরা মরিচ খোলা কই। এই মরিচ খোলা যদি না হয় মাছ মাংস যাই রান্ধেন না কেন হেডে দুগা ভাত হান্দাইতো না, কিন্তু এই মরিচ খোলা দেন 2-3 প্লেট ভাত খাইয়া লাইতে পারবে এক একজনে বুঝিননি। তো এইটা আঙ্গ নোয়াখালী কেমনে বানাই হিরা আমরা লগাই যে শেয়ার করবো। প্রথমে মাছগুলারে ছোট ছোট করে টুকরা টুকরা করে লইছি বুঝিননি। আঙ্গ নোয়াখালী বুঝিননি মাছ হাতড়া করার সময় মাছ কিন্তু ভাজে না, এরকম ছোট ছোট টুকরা করে লাই বুঝিনি। আবার অনেকে কি আরে মাছরে সিদ্ধ করি মাছের কাঁটা কুঁটা বাচ্চা হচ্ছে যে এই মরিচ খোলাটা দেয়। এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিছি, একখানা পেঁয়াজ বেশি দেন লাগে। এরপরে হলুদ দিছি, লবণ দিছি, মরিচের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া একখানা বেশি দিয়েন কারণ ঝাল ঝাল না হইলে ভালো লাগে না। এরপরে দিয়ে দিছি কদ্দুর রসুন বাটা, আবার সর্ষের তেল দিছি, সাদা তেল দিছি, দিয়ে সমলক্ষ ঝাঁকান নাকা করে এটারে মাখায়া লইছি বুঝেননি। মাখানের হরে আদ্য হানি দিয়ে দিছি, মা গো আর আদ্য হানি দিলে তরকারি যে কি মজা হয় আনারা না খালে বুঝতে নইতো না বুঝিনি। আদ্য হানি দিয়া দেন দেখবেন তরকারি কত মজা। এরপরে এটারে ভালো করে কষাইলো মো বুঝিনি, এটা তো মশলা কষানির পানি বুঝিনি। এটার মধ্যে এখনো পানি টানি দিইনো, আগে মশলাটারে কষাইলই মাছটারে ভালো করে কষাইলই। বা যত বেশি কষাইবেন তত বেশি মজা সুন্দর সুন্দর ঘেরান বাইরেব বুঝিনি। মাছের গায়ে যে আষ্টা গন্ধটা আছে এইটাও চলে যাব। এরপরে দেখেন আর মশলাটা কষানো হয়ে গেছে, তেল উড়ে গেছে। এরপরে কিচ্ছি আমি হানি দিয়া দিছি কতাকিন বুঝিনি। কতাকিন কি মানে পরিমাণ মতো হানি দিছি আর যাতে এই পরিমাণ হানিতে আর রান্নাটা কমপ্লিট হয়ে যায় বুঝিনি। এরপরে দেখেন ওরে মারে যে সুন্দর ঘেরান বাইরিছে, মানে আমার তো জিহ্বা তরাতর হয়ে গেছে খানের লেগে। কতদিন হরে যে মার হাতের রান্নার গ্রানটা পাইতে আসি, বিশ্বাস করতেন না আফারা ভাইয়ারা আর কইলজা মানে একেবারে হাহাকার হয়ে গেছে এই শুধু এই মরিচ কলাগান খানের লেগে বুঝছেন। এত বেশি মজা। এরপরে আমি তাড়াতাড়ি করে এটারে বাড়ি লইছি, কই জামাই রে জামাই আর তো আর দিলে সয় না, এমনই গরম গরম ভাতের লগে খামো। আর হেডের মধ্যে মনে হয় যে দুনিয়ার খিদা লাগি গেছে। এরপরে কিছু জানেননি, এই মরিচ খোলা দিয়ে আমি 1 প্লেট ভাত খাইছি। কইলজা ঠান্ডা হয়ে গেছে আমার। এই মরিচ খোলা আপনারাও বাসায় ট্রাই করেন বুঝছেন, এত বেশি মজা এত বেশি মজা। নোয়াখালীর মানুষ কি এমনি এমনি মরিচ খোলা দেয়নি বা গো, এই মরিচ হাতড়া কন মরিচ খোলা কন মাছ গুড়া কন যাই কন এত বেশি মজা। এটা যে একবার খাইবো এতে যে প্রশংসা করব ভাই রে ভাই, আমি তো আন্নারে কইয়া বুঝাইতে পারতাম না। জামাই এই মাছ হাতড়া কন মরিচ খোলার হেরেমে হয়ে গেছে বুঝছেন, তাতে শুধু এটা রান্ধতে কয়। জামাইকের মতো আন্নারও হেমে হয়ে যাবেন বুঝছেন, শুধু একবার খাইয়া দেখেন কত মজা কত মজা। তো বন্ধুগণ এবার বলো আমার মাছ হাতড়া তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জিসি আপুর পাশে থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।